প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু প্রাইমারি চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টের সর্বশেষ ও চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 6টা আছে, 6 × 1 6। প্রথম প্রশ্ন, পৃথিবী ও সূর্যের মধ্যকার সর্বনিম্ন দূরত্বকে বলে ড্যাশ। অনুসুর অবস্থান। এখানে আমি ডাইরেক্ট উত্তর লিখে দিয়েছি। পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এখানে অপশান থাকবে 4টি করে, সেখান থেকে তোমাদেরকে চুজ করতে হবে, কিন্তু আমি এখানে ডাইরেক্ট উত্তরটা করে দিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে। সেকেন্ড কোশ্চেন, মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে 11.2 কিমি। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হল 82°30' পূর্ব। পরের প্রশ্নে আছে, আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমারেখা অবলম্বনে আঁকা হয়েছে তার নাম হলো 180°। এরপর 5 প্রশ্ন, এশিয়ার একটি উত্তর বাহিনী নদী হলো ওব। এক্ষেত্রে তোমরা উত্তর বাহিনী এবং দক্ষিণ বাহিনী নদীগুলি বই থেকে খুব ভালোভাবে দেখে রাখবে। 6 নম্বর প্রশ্ন, চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাই শহরকে। এরপর 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। হাফ করে 4টি আছে, 2 নম্বর। 2-এর দাগের প্রথম প্রশ্ন, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো ড্যাশ উত্তরায়ণ বলা হয়, এবং 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পরবর্তী 6 মাসকে দক্ষিণমুখী আপাতগতিকে বলা হয় দক্ষিণায়ন। এই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন তোমরা পড়ে রাখবে, এগুলো এসএকিউতে আসতে পারে। এরপরের প্রশ্ন, বায়ুর চাপমাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। ড্যাশ নদীকে পিত নদী বলা হয়। হুয়াংহো নদীকে পিত নদী বলা হয়। এর পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম ঘাওয়ার। এরপরে 3-এর দাগের একটি বাক্যে উত্তর দাও। 1 × 2 2টি। প্রথম প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? তোমরা এই আনসারটা সবাই ইংলিশে লেখার চেষ্টা করবে। তোর গ্লোবাল, GLOBAL, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তোমরা বানানটা ভালোভাবে মুখস্থ রাখবে, তোমরা ইংলিশে লেখার চেষ্টা করবে। দ্বিতীয় প্রশ্ন, এভারেস্টের বায়ুর চাপ কত? উত্তর, এভারেস্টে বায়ুর চাপ প্রায় 930 মিলিবার। এরপর 4-এর দাগের প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্নটি হলো, মুক্তিবেগ বলতে কী বোঝো? উত্তর, মুক্তিবেগ হলো পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে যাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম গতিবেগ। পৃথিবীর মুক্তিবেগ কত? প্রতি সেকেন্ডে 11.2 কিমি। এরপর উদাহরণ দেই একটা, রকেট থেকে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সর্বনিম্ন গতি প্রতি সেকেন্ডে 11.2 কিমি। এটি হলো মুক্তিবেগের উদাহরণ। তাহলে তোমরা এইভাবে লিখলে আনসারটা ভালো দেখাবে এবং তোমরা তাহলে ফুল মার্কস পেয়ে যাবে এভাবে লিখলে। এরপর মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলা হয়? উত্তর, নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাসের থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায়, সেই জন্য একে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়। পরের প্রশ্ন, অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হল, ক, অক্ষরেখাগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত, এগুলি প্রত্যেকটি পূর্ণবৃত্ত। এর সর্বনিম্ন মান 0° এবং সর্বোচ্চ মান 89°। এরা পরস্পর সমান্তরাল, এর সংখ্যা 179টি। এর পরের প্রশ্ন, মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন কেন? উত্তর, মহাকাশে বায়ুর চাপ এবং অক্সিজেনের অভাব থাকে, তাই মহাকাশচারীরা বিশেষ ধরনের পোশাক পরেন, যা তাদের শরীরের তাপমাত্রা ঠিক রাখে এবং অক্সিজেন সরবরাহ করে। এরপর 5-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 3 × 2 6। প্রথম প্রশ্ন, অপসূর অবস্থান বলতে কী বোঝো? বিষুব কথার অর্থ কী? উত্তর, অপসূর অবস্থান 4 জুলাই পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। গুরুত্ব,
ইহা ঋতু পরিবর্তন, উপবৃত্তাকার কক্ষপথ ও সৌরশক্তির ভিন্নতার কারণ। বিষুব, বিষুব কথাটির অর্থ হলো সমান দিন ও রাত্রি। বিষুবের সময় সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে, যার ফলে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি দৈর্ঘ্য সমান হয়। এর পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো, প্রথমে উষ্ণ শুষ্ক গ্রীষ্মকাল এবং মৃদু আর্দ্র শীতকাল। শীতকালে পশ্চিমা বায়ু প্রবাহের প্রভাবে বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালে উচ্চচাপের কারণে বৃষ্টিপাত কম হয়। জলপাই, লেবু, আঙ্গুর ইত্যাদি ফল এই জলবায়ুতে ভালো হয়। এর পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। বৈশিষ্ট্যসমূহ। উত্তর, বৈশিষ্ট্যসমূহ: গঙ্গা নদী, সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদ, মেকং নদী, মেনাম নদী, ইরাবতী নদী, টাইগ্রিস, ইউফ্রেটিস নদী ইত্যাদি হলো এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদী। এই নদ নদীগুলির বৈশিষ্ট্য নিম্নরূপে আলোচনা করা হলো। ক, এই নদীগুলো বরফ গলা ও বৃষ্টির জলে পুষ্ট। খ, এই নদীগুলিতে নিম্ন গতিতে বর্ষাকালে বন্যা দেখা যায়। গ, নদী অববাহিকায় উর্বর সমভূমি, কৃষি, শিল্প, পরিবহন বাসযোগ্য হওয়ায় ঘনবসতি গড়ে উঠেছে। এরপর নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 5 × 2 = 10। চিত্র সহকারে অপসূর ও অনুসূর অবস্থান সম্পর্কে আলোচনা করো। প্রথমে আমরা অপসূর অবস্থান সম্পর্কে আলোচনা করি। অপসূর অবস্থান এর ব্যুৎপত্তিগত অর্থ, মানে অপসূর অবস্থান কথার অর্থ কী? অপ কথার অর্থ বা অপশব্দের অর্থ হলো দূরে এবং সূর শব্দের অর্থ হলো সূর্য, অর্থাৎ সূর্য থেকে দূরে অবস্থান। সংজ্ঞা: পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে সূর্য থেকে পৃথিবীর সবচেয়ে দূরবর্তী অবস্থানকে অপসূর অবস্থান বলে। এর বৈশিষ্ট্য কী? সূর্য থেকে পৃথিবীর সর্বাধিক দূরত্ব প্রতি বছর 4 জুলাই ঘটে। দূরত্ব প্রায় 15,20,00,000 কিমি। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। গুরুত্ব কী? পৃথিবীর ঋতু পরিবর্তনে ভূমিকা রাখে অপসূর অবস্থান। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের বৈশিষ্ট্য তুলে ধরে। আর পৃথিবীর বিভিন্ন স্থানে সৌরশক্তির পরিমাণ ভিন্ন করে। এরপরে অনুসূর অবস্থান এর ব্যুৎপত্তিগত অর্থ হলো অনু কথার অর্থ হলো কাছে এবং সূর কথার অর্থ হলো সূর্য, অর্থাৎ সূর্যের কাছের অবস্থানকে অনুসূর অবস্থান বলা হয়। অনুসূরের সংজ্ঞাটা দেখে নেব। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে সূর্য থেকে সবচেয়ে নিকটবর্তী অবস্থানকে অনুসূর অবস্থান বলে। এর বৈশিষ্ট্য কী? সূর্য থেকে পৃথিবীর সর্বনিম্ন দূরত্ব প্রতি বছর 3রা জানুয়ারি ঘটে। দূরত্ব প্রায় 14,70,00,000 কিমি। উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। দিনগুলো হয় ছোট ও উষ্ণ। ঋতু পরিবর্তনের ত্বরান্বিত হয় আর জোয়ারের উচ্চতা বাড়ে। সূর্য ও পৃথিবীর সম্পর্ক বোঝা যায়। এর পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য উল্লেখ করো। তো তোমরা এইভাবে পার্থক্য উল্লেখ করবে। বিষয় অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। বিষয় বিস্তার, পৃথিবীকে পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষরেখা, আর দ্রাঘিমা রেখা পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। আকৃতি, এটা অক্ষরেখা হলো পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। মান গণনা, অক্ষরেখায় নিরক্ষরেখা থেকে হয় আর দ্রাঘিমা রেখা মূল মধ্যরেখা থেকে হয়। মোট সংখ্যা অক্ষরেখার 189টি আর দ্রাঘিমা রেখা 360টি। জলবায়ুর পার্থক্য, অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানে জলবায়ুর মধ্যে পার্থক্য খুব কম, কিন্তু অপরদিকে একই দ্রাঘিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানে জলবায়ুর মধ্যে বিরাট পার্থক্য দেখা যায়। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? আর কোন নদীকে স্বর্ণের রেণু নদী বলে এবং সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয় কেন? তো চলো উত্তরটা দেওয়া যাক। প্রথমে আমরা এশিয়া মহাদেশকে চরম বৈচিত্র্যের মহাদেশ বলা হয় কেন? এর কারণ, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কারণ: ক, বিশাল আয়তন। খ, প্রাকৃতিক বৈচিত্র্য। এশিয়া মহাদেশের মধ্যে কোথাও সুউচ্চ পর্বতশ্রেণী, আবার কোথাও উচ্চতম মালভূমি, আবার কোথাও বৃহত্তম সমভূমি, যা অন্য কোনো মহাদেশে লক্ষ্য করা যায় না। গ, পূর্ব থেকে পশ্চিমে অধিক বিস্তার। ঘ, বৈচিত্র্যময় জীবনযাত্রা। মূল্যায়ন,
এরপর এরকম মূল্যায়ন বলে একটা পয়েন্ট করে লিখবে, এশিয়া মহাদেশে এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই, তাই এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন ছিল স্বর্ণের রেণু নদী। ইয়াংসি শব্দের অর্থ হলো স্বর্ণের রেণু। এশিয়া মহাদেশের ইয়াংসি নদীর জলের সঙ্গে প্রবাহিত বালুকণায় সোনার রেণু পাওয়া যায়, সেই জন্য এশিয়া মহাদেশের ইয়াংসি নদীকে স্বর্ণের রেণু নদী বলা হয়। এর পরবর্তী যে প্রশ্নটি ছিল ওর সঙ্গেই, চীনের ম্যানচেস্টার কাকে বলে? তো ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের যেমন কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের জন্য বিখ্যাত, তেমনি চীনের সাংহাই শহর কার্পাস বয়ন বস্ত্রবয়ন শিল্পের জন্য খুবই বিখ্যাত। এই কারণে চীনের সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, বায়ুর চাপ কয় প্রকার ও কী কী? সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। বায়ুর চাপ প্রধানত 2 প্রকার, উচ্চচাপ ও নিম্নচাপ। সমচাপ রেখা কাকে বলে? নির্দিষ্ট সময়ে অর্থাৎ জানুয়ারি ও জুলাই মাসে সমপরিমাণ বায়ুর চাপযুক্ত অঞ্চলগুলিকে আবহাওয়া মানচিত্রের যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা আইসোবার বলা হয়। বৈশিষ্ট্যসমূহ, সমচাপ রেখার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, সমচাপ রেখাগুলি সাধারণত বৃত্তাকার বা উপবৃত্তাকার হয়। এই রেখাগুলি কাছাকাছি থাকলে বায়ুর চাপের পার্থক্য বেশি থাকে এবং বায়ু প্রবাহ দ্রুত হয়, আর এই রেখাগুলি দূরে দূরে থাকলে বায়ুর চাপের পার্থক্য কম থাকে, বায়ু প্রবাহ ধীর হয়। এই রেখাগুলি পরস্পর স্পর্শ বা অতিক্রম করতে পারে না। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের 7ম শ্রেণীর ভূগোলের সাজেশান। এর পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অন্য অন্য বিষয়ের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দাও। এবং কোন বিষয়ের উপর তোমাদের সাজেশনের প্রয়োজন তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ভিডিওটি তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। কোথাও বুঝতে অসুবিধা হলেও কমেন্ট করতে পারো।